হ্যালো গাইস, আজ নতুন একটা পিকনিকের উদ্দেশ্যে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জল ভর্তি। সেই জলে আমরা মাছ ধরবো এবং দেখাবে শুধু জল আর জল। জল ছাড়া অন্য কিছুই দেখতে পাবে না। এই জলের ভিতরে নতুন একটা অনুভূতি আর নতুন ভাই আমরা পিকনিকের জন্য তৈরি হয়েছি। আজকের লাইফে প্রথম যে এই মাছ ধরে শুনে শুনে পিকনিক করার জন্যে আমরা এসেছি। লাইফে প্রথম একটা অনুভূতি। চল চল, এই সাইড থেকে চল না, যে সাইড থেকে যাবি সেই সাইডে হবে। এই কটা বাজে ভাস্কর? কটার সময় এসে পৌঁছালাম? এই সময় লাগবে না। ব্লগটা হবে পুরো সম্পূর্ণ নতুন একটা মানুষের অনুভূতি। বাড়া এদিকে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ। একটা সেই পরিবেশের ভিতর থেকে আমরা যাব। চল না সোজা এদিক থেকে, চ। সেই পরিবেশের ভিতর থেকে যাব। আমার ভাই আসছে মাথায় পুরো বস্তা টস্তা কাঁড়ি করে নিয়ে, আর আমরাও যাচ্ছি। আমার ভাই অনেকটা পিছনে আসছে, দেখতেই পাচ্ছ। সেই যে আমার ভাই আসছে। আর যেহেতু পিকনিকের উদ্দেশ্যে এসেছি, তো পিকনিকটা এখন কতদূর কি করা যাবে। পুঁটি মাছ দেখ কত সুন্দর, বড় বড় দেখ। আর দারুণ একটা মাছ দেখতে পাচ্ছি জলের তলায়। কি জায়গা! ঝর্ণার জলে মাছ মানে বন্ধুরা বুঝতেই পারছো কিরকম একটা আনন্দের ভিতরে আছি। সবাই এখন ড্রেস চেঞ্জ করার জন্য ব্যস্ত। ওই দেখো কাতলা মাছ উঠে যাচ্ছে, একদম ছটছট করে কাতলা মাছ উঠছে। সেই যে সেইখানে ছটছট কাতলা মাছই তো, এ তো কাতলা মাছের বাগান করে নিয়েছে। সুমনও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। এখন মাছ ধরবো, তারপরে সেই পিকনিক বলেছিলাম, সেই পিকনিকের অনুভূতি তোমাদেরকে জানাবো। আর কি এই জায়গাটা প্রচুর মাছ লেগেছে। আমাদের ভাস্কর এই যে দাঁড়িয়ে আছে ড্রেস চেঞ্জ। ভাস্কর, মাছের কত রকম আইটেম করবি? আজকে 3 রকম আইটেম হবে। আজকে মাছের 3 রকম আইটেম হবে। সব ভাজার ভিতরে না ঝোল ঝাল হবে এরকম কিছু? ভাজার ভিতরে। সব ভাজার ভিতরে করবি, কোনো ঝোল ঝাল হবে না, তাই তো? পুরো ভাজার ভিতরে 3-4 রকম আইটেম করবে। আর খেতে অসাধারণ টেস্ট এই মাছগুলো। দেখতে পাচ্ছ ঝর্ণার জল মানে বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দর মাছ হবে আর কত সুন্দর টেস্ট হবে। এ তো আমার বলার কিছু নেই এখানে। আর মাছ তোমাদেরকে না ধরে আনা পর্যন্ত, না দেখানো পর্যন্ত তোমরা বিশ্বাসই করবে না যে এত সুন্দর সুন্দর রুই মাছ আর পোনা মাছ এখানে আছে। এখন এই যে আমাদের ডিজেলও আনা হয়েছে, আর
ভাস্কর একটু খারাপ ভাষা ব্যবহার করে, ওর জন্য তোমরা কিছু মনে করবে না। হ্যালো বন্ধুরা, হ্যালো। আমার ভাই জাল রেডি করে ফেলেছে। আমি চললাম, তোমাদের আশীর্বাদ থাকলো, তোমাদের হ্যাঁ। আশীর্বাদ মাথায় নিয়ে চললাম মাছ ধরতে। ভাই এখন কতগুলো মাছ ধরতে পারি। জাল রেডি করে নিয়েছে, আর ভাস্কর এখন কুটা কাটার জন্য ব্যস্ত হচ্ছে। ভাস্কর যেহেতু কুকিং মাস্টার হিসাবে ভাস্করকে এনেছি, তো ও এখন, বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওরাও একজন টিম এসেছে, তামিল টিম, ওরাও পিকনিক করবে। ওরা চিকেন টিকেন নিয়ে এসেছে আর আমাদের মাছের আইটেম, বুঝতেই পারছো বন্ধুরা, আমরা পুরো একদম মিডিলটাই আছি। এক সাইডে কাশফুলের বাগান, আর আমাদের জিনিসপত্র বলতে মাছ অলরেডি ধরা হয়ে গেছে, অনেকটাই মাছ। আর এইখানে আমাদের জিনিসপত্র সব রেডি, তাওয়া, থালা, তোমার এখানে পেঁয়াজ, রসুন, আদা, যে সরঞ্জাম। ভাইরা এখানে এখন মাছ ছাড়া, আমাদের ভাই দেখতে পাচ্ছ অনেকটাই মাছ ধরে এনেছে, প্রচুর প্রচুর মাছ ধরে এনেছে, না ধরলেই বুঝতে পারবে না কতটা মাছ ধরে এনেছে। সবাই পালিয়ে গেছে, অনেক রুই মাছ ধরে এনেছে, আর ভাই কুটতিছে দেখো। আর আমাদের ভাস্কর নে না, এগুলো পরে পরে আবার ধরে লুয়া যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মাছ ধরে এনেছি, কত বড় বড়। এখানে এখন কুটা চলছে। থালাটা নিয়ে আইছো, আমি কেটে থালায় রাখবো। হ্যাঁ নিয়ে আসছি, দাঁড়া, আমি তো নিয়ে আসবো। ঠিক আছে, রাখো, আমি পরে। এখন মাছ ধরা মানে এই যে জলের মধ্যে পিকনিক করার মজাটাই আলাদা বন্ধুরা, বুঝতেই পারছো। ওরাও একটা টিম এসেছে পিকনিক করতে। হ্যাঁ মোবাইলটা দে, আমার গার্লফ্রেন্ড ফোন করছে। গার্লফ্রেন্ড ফুট করছিল। আর পুরো মিষ্টি জলের পিকনিক মানে বুঝতেই পারছো বন্ধু। নোংরা টোংরা নেই রে, এ ঝর্ণার জল, একদম পরিষ্কার জল, সেই জল, মিষ্টি জল। বন্ধুরা ওদের অলরেডি এখন রান্না চলছে, ওদের রান্না স্টার্ট করে দিয়েছে, কোনো সমস্যা নেই। এক সাইডে কটা কাটা আছে আর এক সাইডে রান্না চলছে ওদের। আর আমরা কি করছি, আমাদের এখানে মাছগুলো এখন তো কাটা হয়ে গিয়েছে, তার জন্য আমরা এখন স্টোভ ধরাতে পারবো কিনা এটাই একটা সন্দেহের বিষয় আছে। ওদের তো ধোঁয়া ধোঁয়া হচ্ছে। লবণটা কম দিস ভাই, লবণ কম দিস। এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুজন এখন আইটেমে বসে গিয়েছে, এখন কতদূর কি হবে বলা যাচ্ছে না। এখন স্টোভে আগুন লাগবে কিনা সেটা একটা বিশাল বড় সন্দেহের বিষয়। আবডাল করে হাওয়া বাদে রে। अरे कहना क्या चाहते हो? এখন কতদূর কি হবে, স্টোভ যে কিভাবে ধরবে সেটাই হচ্ছে একটা বিষয়। ভাস্কর একটা কাজ কর, উল্টো সাইডে নে, তুই ব্যাক সাইডে আয়। ব্যাকপ্যাক এদিকে দিতে, ব্যাকপ্যাক এদিকে কাদল করা। তা হয়ে যাবে, একবার ধরে গেলে সমস্যা নেই, তেমন জোরে বাতাস হচ্ছে না। ব্যাকটা সরিয়ে দে, ব্যাকটা সরা দেখি কি হচ্ছে। আমাদের দোস্তরা আসছে এখন দেখতে যে আমরা কি আইটেম চালাচ্ছি আর কি করছি। না রে ভাই জল নেই, একেবারে তেলটা দিয়ে দিতে পারতিস। স্টোভ অলরেডি ধরে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কোনো সমস্যা হচ্ছে না। এখন কতদূর কী হবে বোঝা যাচ্ছে না। মাছ ভাজা, মাছও এদিকে রেডি আমাদের। সুজিত তামিলনাড়ু।
तुझी तमिलनाडु হ্যাঁ सुपर भैया আমাদের এগুলো তামিল দোস্ত, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যে তেলটা দেখ। ও ঠিক আছে, হবে না, কিছু হবে না, কিছু হবে না, তুই ঢাল, তেল ঢাল, তেল ঢালে দেখা। এক সাইডে আমার ভাই ওই যে মাছ ধরে এই সাইডে আমার মাছ ভাজা চালু হয়েছে। মাছ ধোয়া চলছে আমাদের, দেখতেই পাচ্ছ বন্ধু, তাওয়ায় মাছ ভাজা মানে অসাধারণ টেস্ট হবে আর অসাধারণ খেতে লাগবে। গরম হয়ে গেছে। রাখ, রাখ। আর এই যে আমাদের তামিল ফ্রেন্ড, এগুলো পুরো तमिल फ्रेंड निकल तमिल फ्रेंड अरे यार हाय ब्रो हाय ब्रो আরে আরামসে আরামসে কর, একটু টাইম নে, অত তাড়াতাড়ি করিস নি, এখনো হয়নি। দেখেই মনে হয়। আমার ভাই মাছ ধরছে, ওদেরকেও একটা মাছ দিয়েছে, ওরা খুব আনন্দ করে। এক সাইডে মাছ ধরা আর এক সাইডে মাছ ভাজা হচ্ছে, মানে বুঝতেই পারছো বন্ধুরা, এনজয় হবে এরকম হচ্ছে। আর এক এক রকম আইটেম চলছে, কোনো সমস্যা হচ্ছে না। দে ভাই ওদেরকে আর একটা মাছ দে, আর একটা দে, ওইটা দে, জালেরটা দে।
দেখতে পাচ্ছ আমাদের এক সাইডে মাছ ধরা চলছে, আর এক সাইডে আমাদের পিছনের যে টিমটা আছে ওই টিমটা আমাদের এখন ওরাও পিকনিক করতে এসেছে এইখানটা। প্রচুর ভাই পিকনিক করছে, আর আমাদের ভাই ওদেরকে কিছু মাছ দিয়ে সাহায্য করলো মাছ ধরে। এই তো আর এই সাইডে আমাদের ভাস্কর এখন মাছ ভাজা রেডি করে ফেলেছে, এখন শুধু খাবার পালা, খাবো তারপরে কিছুটা আবার মাছ ধরতে যাবো, আবার চলছে। মাঠের মধ্যে নেই ভিতরে আছে পরিমাণটা আমি বুঝতে পারিনি। তুই যে কি বললি আরেকবার বল। হ্যাঁ, তোর মানের কাছে যদি আমি না ফাঁস করে দিতে পেরেছি, এই মাঠে ঘাটে এসে এরকম উল্টো পাল্টা কথা বলা বের করে দেবো। ভাস্করকে দিকে দে, ভাস্কর আর সহ্য হচ্ছে না। তুই একটা লাইন করে দিলে বলা হয়, তুই এদিকে ওদিকে দিস। কটা পুরি মারি দে সাইডে। ভাই সেই মজা এসেছে, সেই মজা। আমাদের মাছ ভাজা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভাস্কর আর আমি এবার খাবো। আমার পিছনে ধরো। ও সেই টেস্ট। এখানে একবার অবশ্যই ট্রাই করবে, যে এই জলের থেকে মাছ ধরা মাত্র কেটে ভেজে খাওয়াটা এত সুন্দর টেস্ট, মানে বুঝতেই পারছো বন্ধুরা। আর পিছনে যে লোকগুলো দেখতে পাচ্ছ ওগুলো তামিলার না, ওরা এনেছে বিরিয়ানি করছে পিছন দিকে এই জায়গাটায়। ভাবছিলাম আমরা একা, কিন্তু না, ওরাও এসেছে। মানে বুঝতেই পারছো কত লোক আর কত আনন্দ হচ্ছে। ওরাও ওদেরকে কিছুটা মাছ আমরা ভেজে দিচ্ছি। আরে যাওয়ার সময় খাবো, এখন অল্প কটা করে খেয়ে নেই নে, খিদে তো লেগে গেছে। আর এই যে রুই মাছগুলো ভাস্করের জন্য ভাজা অ্যাকচুয়ালি, আর ভাস্কর এখানে কুকিং মাস্টার হিসাবে এসেছে তো, মানে বুঝতে পারছো বন্ধুরা। আর আমাদের পুঁটি মাছের যে একটা পর্ব উঠে গেছিল সেটা একদম শেষের পথে। দেখা যাক কতদূর কি হয়। আমি নেই রে। ও আমার ভাগে পুরো বড়টাই এসেছে, পুরো গরম। ও দেখো আমাদের খঞ্চি নেই, তা কি আছে, স্টোভের পিন আর আলু যে চাঁচাটা সেটা দিয়ে কাজ চালাচ্ছি। মানে পিকনিক মানে বুঝতে পারছে, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ব্যাপার। একবার মাছ খাওয়া হয়ে গেছে, আবার ভাজা চলছে। মানে মাছ ভাজা চলবে আর খাওয়া চলবে এখানে। আর আমার ভাই এখন মাছ ধরার জন্য আবার প্রস্তুতি নিয়েছে। মানে সেই টেস্ট আর সেই মাছ ভাজা চলছে এখানে, আর সেই খাওয়া, যার কোনো বিকল্প হবে না। ভাই এই সাইডে আবার জাল ফেলা চালু করে দিয়েছে। পড়েছে ভাই, পড়েছে, তুই টান। আমি জানতাম পড়বে, দেখেছিস ভাই মাছটা পড়েছে। বললি ওখানে ফেলবি, ওখানে ফেললে বলছি পড়বে না। দেখ যে ফ্রেন্ডগুলো ছিল তাদের অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে। ওদের কাছে আমি ঘুরে আসবো, কি রান্না করেছে, কি আইটেম করেছে। আমাদের এখানে যে তামিল ফ্রেন্ডগুলো আছে
তারা এখানে সেলফি নিচ্ছে, তাদের অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। হ্যাঁ সামনে সামনে হ্যাঁ চিকেন রেডি হয়েছে। सुजीत तमिलनाडु আমার বন্ধুদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, যার জন্য আমি ডিস্টার্ব করলাম না, এবার দারুণ আইটেম করে ফেলেছে একেবারে। আমি ওই সাইডে ওই বন্ধুদের ভিডিওগুলো নিতে গিয়ে আজকে এত সুন্দর যে আইটেম করে ফেলবে আমি ভাবতেও পারিনি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা আইটেম করেছে, দারুণ দারুণ। আর এখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে রেখে দিয়েছে। আর এই আইটেমটা দেখলে বুঝতে পারবে আজকে আমাদের রান্না হিসাবে কোনো কমতি নেই। আর এই সাইডে আমার ভাই এখন মাছ ধরাই তো ব্যস্ত আছে, ভাই মাছ ধরতেছে। এই সাইডে আমাদের রান্না চলছে মাছের, আর ওই দূরে আমাদের যে তামিল বন্ধুগুলো ওদের খাওয়া দাওয়া চলছে। মানে বুঝতে পারছো আমরা পুরো জলের মধ্যিখানটায় আমরা স্টোরটা নিয়েছি, যেহেতু আমরা বাঙালি ওদের সঙ্গে থাকলাম না, তাই আমরা এই মধ্যিখানটায় পুরো জলের মধ্যিখানটায় যে পাথরটা ছিল সেই পাথরের উপরে আমরা পিকনিক করার জন্য জায়গাটা একেবারে চুজ করেছি। চতুর সাইডে জল আর জল। ভাই কতটা মাছ ধরে নিয়ে আসলি দেখা, আর একবার গেলেই হয়ে যাবে বাড়ি যাওয়ার মতন। দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটা ভাই মাছ ধরে নিয়ে এসেছে। আমাদের ভাতটা ধৈর্য ধরে না, ভাতটা খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। আর আমার ভাই আনছে ওদের সেই চিকেন রেডি হয়েছে, যে চিকেন কলম্বো, সে চিকেন কলম্বো আনছে পুরো ফ্রাই চিকেন ফ্রাই নিয়ে আসছে। আর আমাদের এখানে রেডি হয়েছে পুরো একবারে আর আমার ভাই আনলো চিকেন, তামিলদের চিকেন ফ্রাই। ও সেই চিকেন ফ্রাই এসে গেছে। আমি স্টার্ট করবো। মজা খাওয়া ভাই বল কিরকম লেগেছে? চিকেন, ডিমের ঝোল, মাছ কত রকম আছে? বন্ধুরা দেখতেই পাচ্ছ
বসে খাওয়া না হলে বোঝা যায় এত মজা মজা মানে খুবই মজা হচ্ছে। আর আমার খেয়ে দিয়ে মাছ ধরবো মানে বুঝতে পারছো পেট হজম করার জন্য আবার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া শেষের পথে এখন যথেষ্ট বেশি হয়ে গিয়েছে, মাছ ভাজা কিছুটা বেশি হয়েছে আর কিছুটা ভাত বেশি আছে, ডিমের ঝোলে কিছুটা বেশি। তান্নি তান্নি নে ভাই। আর সবাই দেখতে পাচ্ছে ঝাল হয়েছে একটু বেশি, ভাস্কর আমাদের ঝাল দিয়ে ফেলেছে, এছাড়া অন্য কিছু না। আর জলে বসে খাচ্ছিস তো কোনো সমস্যা নেই, ভাস্কর আমাদের যা ঝাল দিয়ে দিয়েছে আর বন্ধুগুলো সব এনজয় করছে দেখতে পাচ্ছ, সেই এনজয় নিয়েছে, কেউ এনজয় কমতি নেয়নি এখানে, সবাই ফুল এনজয়। যে এত এনজয় হবে এখানে আমি ভাবতেই পারিনি, যে এদের সঙ্গে তামিল বন্ধুদের সঙ্গে দেখা হবে, যে এতটা এনজয় করব। আমরা আবার মাছ ধরার জন্য তৈরি। আর তামিল বন্ধুগুলো কি সুন্দর আনন্দ করছে দেখতেই পাচ্ছ। ও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাস্কর এখন গোছানোর জন্য ব্যস্ত, এইবার গুছিয়ে মাছ ধরতে হবে। ওটা আমাদেরই বোতল, ওটা শুধু জল শেষ হয়ে গেছে, তাই আমাদের ডিজেলও কিছুটা বেশি হয়ে গেছে। আর এখনো 1 লিটার হ্যাঁ হ্যাঁ ফুল হ্যাঁ ಕಾಯಿಲೆ ಲೋಗಿರ್ಗ ಅಣ್ಣ ಹಾಂ ಹಾಂ सुपर। हे गाइस, मेरा 10 नंबर वीडियो यही है, तो थोड़ा सा मतलब छोटा भाई समझ के फॉलो कर देना, लाइक कर देना और थोड़ा सब्सक्राइब भी कर देना। इधर मतलब आके बहुत मज़ा आया, मछली मार के थोड़ा सा मतलब पिकनिक जैसा किया है। तो आप लोग मिले रहिए, बने रहिए और सब्सक्राइब भी कर देना, फॉलो भी कर देना छोटा भाई समझ के, ठीक है। इधर मतलब आके बहुत मज़ा भी आया है। देखो सब लोग सपोर्ट करो, फॉलो करो, सब कुछ भी कर दो, ठीक है। देखो बहुत अच्छा जगह है इधर, ठीक है, जगह बहुत अच्छा है। आप लोग घूम के भी आ जाओ इधर, अच्छा जगह है इधर, सब कुछ मतलब। আমাদের ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই জন্য আমরা আস্তে আস্তে